আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর একাদশ আসর অর্থাৎ বিপিএল এর সর্বশেষ আসর শেষ হয়েছে। প্রায় 3 মাসের মতো সময় হবে। আগামী মে মাসের 7 তারিখ হলে 3 মাস শেষ হবে যে গত বিপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি 7 তারিখ। এখন দরজায় করা নাড়ছে বিপিএল এর পরবর্তী আসর 12তম আসর, যেটা এবছরই 2025 অক্টোবর নভেম্বরের দিকে শুরু হওয়ার কথা রয়েছে। যে জায়গাতে বিপিএল এর পরবর্তী আসরের ঘন্টা বেজে যাচ্ছে, সেই জায়গাতে এখন পর্যন্ত বিপিএল এর গত আসরের ক্রিকেটাররা এবং দেশি বিদেশি ক্রিকেটার, টিম বয়, ম্যানেজমেন্টের স্টাফরা এখনও তাদের পুরো পেমেন্টের পুরো টাকা এখনও পায়নি। কথা বলছিলাম দুর্বারাচ্ছের কথা। মূলত দুর্বারাচ্ছের কথাটা আসলে ভ্যালেন্টাইন গ্রুপ এবং দুর্বারাচ্ছে ভ্যালেন্টাইন গ্রুপের ওনার শফিকুর রহমানের কথাটা আসে। দুর্বারাচ্ছে কিন্তু বিপিএল এর শুরুর দিক থেকেই কিন্তু অনেকগুলো কন্ট্রোভার্সি করে আসছিল। বিপিএল চলাকালীন সময় প্লেয়ারদেরকে বেতন না দেওয়া এবং প্লেয়াররা ম্যাচ বয়কট থেকে শুরু করে টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিয়েছিল। পরপর তাদেরকে বুঝিয়ে বিসিবি প্রেসিডেন্ট প্লাস ক্রীড়া উপদেষ্টার অনুরোধে কিন্তু ক্রিকেটাররা শেষ পর্যন্ত মাঠে নেমেছিল। কিন্তু বিপিএল এর ফাইনাল হয়ে যাওয়ার পরও কিন্তু এখনও প্রায় 3 মাস সময় অতিবাহিত হতে চলেছে। এখন পর্যন্ত এই দুর্বারাচ্ছের লোকাল ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার, টিম বয় এবং ম্যানেজমেন্টের স্টাফরা অনেকেই এখন পর্যন্ত তাদের টাকা পায়নি। এমনটাই গতকাল ডিবিসি নিউজকে একটি ফোন সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছে দুর্বারাচ্ছের লোকাল তারকা ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী রাব্বির ভাষ্যমতে এবং তাদের দলের কিছু টিম বয়ের সাথে ফোন আলাপে ওই যে সাক্ষাৎকার সেখানে থেকে বোঝা গিয়েছে এখন পর্যন্ত দুর্বারাচ্ছের অনেকজন ক্রিকেটাররা কিন্তু তারা টাকা পায়নি। দুর্বারাচ্ছের লোকাল ক্রিকেটাররা মোট 25% তাদের পেমেন্টের মূল পেমেন্টের 25% টাকা এখন পর্যন্ত পায়নি। এমনকি তাদের যে বিদেশি ক্রিকেটাররা যারা খেলে গিয়েছে দুর্বারাচ্ছের হয়ে, মোহাম্মদ হারিস, রায়ান বাল থেকে শুরু করে যে লাহিরু সামারকুন সহ কিছু পরিচিত এবং অপরিচিত ক্রিকেটার এবং যাদের পারিশ্রমিক খুবই কম, তারাও এখন পর্যন্ত তাদের পুরো পারিশ্রমিকের টাকা পায়নি। মাত্র 25% টাকা পেয়েছে, এখনও 75% টাকা বাকি। অথচ নিয়ম অনুযায়ী কিন্তু টুর্নামেন্ট চলাকালীনই 50 থেকে 75% টাকা পরিশোধ করতে হয়। টুর্নামেন্ট শেষে বাকি 25 বা 50% টাকা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে 1 মাসের ব্যবধানে পরিশোধ করতে হয়। সেই জায়গাতে এখনও টুর্নামেন্টের প্রায় 3 মাস চলে গেলেও এখন পর্যন্ত তাদের এখনও 75% টাকা বাকি, যেটাতে বিসিবি একদম নিশ্চুপ। বিসিবির মূলত বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের ব্যর্থতার কারণে কিন্তু এই দুর্বারাচ্ছে নামক যেই এই একটি ভুয়া একটি দল, তারা কিন্তু বিপিএল অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। যে জায়গাতে কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু অ্যাপ্লাই করেছিল, সেই জায়গাতে এই স্বেচ্ছাচারিতা দেখানো শফিকুর রহমান দুর্বারাচ্ছের মালিক, তাকে কিন্তু মালিকানা দেওয়া হয়েছে। এখন এই লোকাল ক্রিকেটাররা 25% অর্থ তারা পরিশোধ করেনি তাদেরকে, পাশাপাশি 75% টাকা পায়নি বিদেশি ক্রিকেটাররা, 60% এখনও পেমেন্ট পাওয়া বাকি দলের কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টরা, এমনকি 70% টাকা এখনও পায়নি দলের টিম বয়রাও, যারা একদম নিম্ন পারিশ্রমিক কাজ করে, তাদেরও টাকা এখন পর্যন্ত পরিশোধ করেনি। উল্টো তারা টাকা চাইলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে মালিক পক্ষের তরফ থেকে। পাশাপাশি এখানে যদি টাকা পরিশোধের কথাটা বলা হয়, প্রথমত তো টুর্নামেন্ট শেষ হওয়ার পর ফেব্রুয়ারি 7 তারিখ শেষ হওয়ার পর যখন তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছিল না, তখন ক্রিকেটাররা যখন বোর্ডের দ্বারস্থ হয়, তখন কিন্তু বোর্ড তাদের সাথে যোগাযোগ করে একটি পেমেন্ট পরিশোধের একটি তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তী সেই তারিখ তারা সেই তারিখে টাকা পরিশোধ না করলে কিন্তু ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে হেফাজতে নেয় এই শফিকুর রহমানকে, দুর্বারাচ্ছের মালিককে। তারপর সে একটি তারিখ বেঁধে দেয় যে মার্চের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে 3টি ভিন্ন তারিখে 3টি কিস্তিতে সে পুরো টাকা পরিশোধ করবে। পরবর্তীতে সেই তারিখেও সে টাকা পরিশোধ করতে পারেনি। পরবর্তীতে তারিখ নির্ধারণ করা হয় এপ্রিলের 8 তারিখ, অর্থাৎ এই মাসের এপ্রিলের 8 তারিখ। কিন্তু এপ্রিলের 8 তারিখও তারা টাকা দিতে ব্যর্থ হলে তারা মে মাসের 8 তারিখ তারা শেষ তারিখ তারা ঘোষণা দেয় যে ওই তারিখে সম্পূর্ণ টাকা পরিশোধ করবে। কিন্তু এখন এপ্রিলের আজ 30 তারিখ, এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু দুর্বারাচ্ছের ক্রিকেটাররা বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে। এখন এত সময় পার হওয়ার পরও যখন তারা টাকা দিচ্ছে না, এখন শেষ পর্যন্ত ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি সহ লোকাল যে ক্রিকেটাররা রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা বিসিবির কাছে দুর্বারাচ্ছের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেবে। এমনকি যদি তাদের আইনের আশ্রয় নিতে হয় তাহলে সেটাও তারা নিতে দ্বিধা দ্বন্দ্ব বোধ করবে না। দুর্বারাচ্ছের মালিক শফিকুর রহমান কিন্তু একবার সেনাবাহিনীর হেফাজতে গিয়েছিল, তারপরও সে টাকা পরিশোধ করেনি। ওই ঘটনারও এখন 2 মাস সময় হতে চলেছে, তারপরও যেহেতু টাকা পরিশোধ করেনি, তার থেকে তো টাকা পরিশোধ না করার কথা। এটা
এটাতে মূলত ব্যর্থতা বলতে হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদের, কারণ তার স্বেচ্ছাচারিতা মালিকানা পেয়েছিল ভ্যালেন্টাইন গ্রুপের মালিক শফিকুর রহমান, এবং তারা এই দুর্বারাচ্ছে কিন্তু মালিকানা পেয়েছিল। আর নয়তো কিন্তু বিপিএল এর ইতিহাসে এরকম কোনো সময় হয়নি যে প্রত্যেকবারই বিপিএল এ পেমেন্ট ইস্যু থাকে, কিন্তু এমনও কোনো সময় পেমেন্ট ইস্যু থাকেনি যে ক্রিকেটারদের, দেশি বিদেশি ক্রিকেটারদের 25, 75, 60 এবং 70% টাকা এখনো পরিশোধ করা বাকি থাকবে। সেটা খুবই লজ্জাজনক। বিদেশি ক্রিকেটাররা এখন পর্যন্ত 75% টাকা এখনো পায়নি, এবং কোচিং স্টাফ কিছু বিদেশি কোচিং স্টাফ রয়েছে, যদিও হেড কোচ, পাকিস্তানি হেড কোচকে তারা হয়তো বা পুরো টাকা পরিশোধ করে ফেলেছে, কিন্তু তাদের যে বাকি কোচিং স্টাফ প্লাস ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিল, দলের ম্যানেজার মেহরাব হোসেন ওপি থেকে শুরু করে, কিন্তু অনেকেই কিন্তু টাকা পায়নি। এমনকি টিম বয় যারা দলের মধ্যে একদম নিম্ন পারিশ্রমিক কাজ করে তাদেরকেও টাকা পরিশোধ করেনি। এই দুর্বারাচ্ছের মালিকপক্ষ উল্টো তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। এখন দেখার বিষয়, এখনো তো মে মাসের 8 তারিখ তারা পরবর্তী ডেট দিয়েছিল, কিন্তু মে মাসের 8 তারিখ আসার আগে যখন ক্রিকেটাররা যোগাযোগ করছে তাদেরকে মালিক পক্ষকে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু তারা এখন বোর্ডের দ্বারস্থ হচ্ছে। এখন দেখা যাক তারা লিগ্যাল অ্যাকশনে যাবে দুর্বারাচ্ছের এগেনস্টে বোর্ডের কাছে, পাশাপাশি তারা আইনের আশ্রয় নিতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি তো চাইবো যে দুর্বারাচ্ছে লোকাল ক্রিকেটার, বিদেশি ক্রিকেটারদের টাকা পরিশোধ করে ফেলুক, কারণ এটা অনেক বড় একটা ন্যাক্কারজনক, লজ্জাজনক একটা ঘটনা যে বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে খেলতে এসে, এমনকি বড় ক্রিকেটাররা তো নয়, একদম যারা কম পারিশ্রমিক খেলতে এসেছে তাদেরকেও টাকা পরিশোধ করেনি দুর্বারাচ্ছে নামক এই বিপিএল ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক একটি মালিক পক্ষ। তো এই হচ্ছে তথ্য রিজানি কিরকম লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।